রানীতালার সভামঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে সরাসরি তোপ দেখে কথা বললেন ভগবানগোলা উপনির্বাচনের আইএসএফ দলের প্রার্থী মুর্শিদুল আলম। মুর্শিদুল আলম তিনি একাধিক বিষয়ের ওপর তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে তোপ দেখে কথা বলেছেন। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। শিক্ষা খেলো পার্থ, জ্যোতি খেলো চাল গম, শিক্ষা খেলো পার্থ, কেষ্ট খেলো গরু বাছুর, মানিক খেলো অর্থ। নেতা মন্ত্রী ভাগ করে খাই, আমরা দেখি রঙ্গ। নেতা মন্ত্রী ভাগ করে খাই, আমরা দেখি রঙ্গ। আর পিসি ভাইপো গিলে খেলো গোটা পশ্চিমবঙ্গ। যারা কিনে গেল পশ্চিমবঙ্গকে, তাদেরকে ছুঁড়ে ফেলার দিন চলে এসেছে বাংলায়। বাংলায় একমাত্র বিকল্প আইএসএফ। এবার নারা হোক আইএসএফ। আওয়াজ আসছে না। বিরিয়ানি খেয়েছেন নাকি? তৃণমূল কাটমানি খেয়েছেন নাকি? আইএসএফ বাপের সম্পত্তি বেচে সংসার চালানো আর দেশের সম্পত্তি বেচে দেশ চালানো, দুটোই কুলঙ্গারের পরিচয়। আর ভারতবর্ষ আর পশ্চিমবঙ্গ দুটোই কুলঙ্গার দেশ চালাচ্ছে। এক রাজ্য চালাচ্ছে, এক ভারতবর্ষ চালাচ্ছে। দুটোই কুলঙ্গার। স্বপ্ন দেখিয়েছিল বছরে 2 কোটি চাকরি করে দেবে, 15 লক্ষ টাকা ঢুকিয়ে দেবে, কিচ্ছু আসেনি। একের পর এক রেল, বিমান, তেল, খনি, কয়লা সবকিছু বিক্রি করে দিল। আপনার কাছে আসবে। আবার পশ্চিমবঙ্গ স্বপ্ন দেখিয়েছিল আমি উন্নয়ন করে ফেলেছি 100%। তিনি দেখিয়েছিলেন লন্ডন করব কলকাতাকে। লন্ডন তো দূরে কথা, গোটা পশ্চিমবঙ্গকে লন্ডভন্ড করে দিল। এই পশ্চিম বাংলায় আর একটা জায়গায় দল তৈরি হয়েছে, সেটা হচ্ছে ঘোট। মেরেছ তো কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? গতকাল লালগোলায় বকুলের নির্বাচনী প্রচারে মনের কথা খুলে ফেলেছে। টিএমসি কে ভোট দিতে হবে না, টিএমসি কে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দাও। এই মুর্শিদাবাদের যিনি আইকন নিজেকে দাবি করেন, নামটা বলতে হবে নাকি? অধীর চৌধুরী নয়, অধীর উদ্দিন। কারণ টুপি পরে, চাদর পরে ভোটের সময় যখন শুরু হয়ে যায়, হাদিসি কোরআন দুটো কথা বলে যায় আর আমরাকে বোকা বানিয়ে দিয়ে চলে যাই। আরে হাদিসি কোরআন ইসলাম চর্চা করার জন্য মৌলবি মুফতি আছে, কি সুরাহা দেখিয়েছে, আবার বোকা বানাতে এসেছে। জোট করে তৈরি হয়েছে কমরেড, নট কমরেড। কংগ্রেসের কম আর কমরেডের রেট, কম রেট, সস্তার দাম, সস্তার রাজনীতি করতেছে এই কমরেডি ভাইরা। না হলে দেখুন বাংলায় বলছে দোস্তি, আর কেরলে যাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করতে চাইছে রাহুল গান্ধীকে, সেখানে এই সিপিএম বন্ধুরা রাহুল গান্ধীর বিরুদ্ধে ওয়েদান কেন্দ্রে প্রার্থী দিয়েছে। ওখানে কুস্তি আর বাংলায় দোস্তির ভান্ডামি। সজাগ হন, আপনাদের ঘরে যাবে। আসল বিজেপিকে, আসল বিজেপির দালালকে গতকাল প্রমাণ করে দিয়েছে। বেশি কথা বলবো না, ভাইজানের উপস্থিত আছেন, আর এক জায়গায় প্রোগ্রাম আছে। যারা বিজেপির দালাল বলে আইএসএফ কে, আমি প্রায় জায়গায় বলছি ইলেকশন কমিশনের ওয়েবসাইট খুলুন, তাহলেই বুঝতে পারবেন কারা বিজেপির দালাল। আপনাদের স্মরণ করাতে চাইছি, বিশ্বজিৎ দাস বাগদা কেন্দ্রের বিজেপি বিধায়ক, তিনি এখন বনগাঁ কেন্দ্রের লোকসভা প্রার্থী। নামটা হলো বিশ্বজিৎ দাস, এখনো বর্তমান বিধায়ক আছে। আমাদের বিধায়ক আছে, জিজ্ঞেস করে নিতে পারেন তিনি পদত্যাগ করেছেন কিনা। কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের বিজেপি বিধায়ক, লোকসভা রায়গঞ্জের তৃণমূলের প্রার্থী। আর মুকুটমণি অধিকারী, এরকম অনেক নাম বলা যাবে যারা বিজেপির প্রার্থী, যারা বিজেপির বিধায়ক আছে।
এখন বর্তমানে লোকসভা কেন্দ্রের তারা তৃণমূলের প্রার্থী হয়েছে। এই মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক, লোকসভা রানাঘাটের এখন তৃণমূল প্রার্থী। তাহলে বলুন কারা বিজেপির দালাল? আইএসএফ বিজেপির দালাল না তৃণমূল বিজেপির দালাল? যারা চুরি করেছে, যারা গুটখা সেকি লেখে চাকরি চুরি করে শিক্ষা ব্যবস্থা নিয়ে তছনছ করে ফেলেছে, সেই সব চোরগুলো আজকে জেলে পড়ছে। কেউ বা বিজেপিতে ঢুকে গিয়ে ওয়াশিং মেশিনের মতো তারা ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। এর বিচার আপনারা করবেন না? আমি তাদের উদ্দেশ্যে বলতে চাইছি, বন্ধু আর বেশি দেরি নয়। বাংলায় বিকল্প চাইছে, সেই বিকল্প হচ্ছে আইএসএফ। বাংলায় বিকল্প চাইছে, সেই বিকল্প হচ্ছে আইএসএফ। যুবকরা বিকল্প চাইছে, সেই বিকল্প হচ্ছে আইএসএফ। যুবকরা বিকল্প চাইছে, সেই বিকল্প হচ্ছে আইএসএফ। বয়স্ক বৃদ্ধরাও চাইছে বিকল্প, সেই বিকল্প আইএসএফ। যে আইএসএফ এর নয়নমণি নওশাদ সিদ্দিকী, আমাদের আন্দোলনের মুখ, আমাদের আন্দোলনের ঝড় ঝঞ্ঝা, যাকে 42 দিন রেখে তার মাথাকে নিচু করাতে পারেনি, তার সিদ্ধাকে ঢুকাতে পারেনি। কোটি কোটি টাকা মমতা সরকার দিতে চেয়েছিল, বিক্রি হয়নি। সেদিন জিহাদ করেছিল, আজকে জিহাদ করেছে শুধু বাংলাভাষীর জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য, শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য, দলিত আদিবাসীদের জন্য। আজকে বলছে বিজেপির দালাল, আমরা বিজেপির দালাল। লজ্জা লাগে না? ধিক্কার জানাচ্ছি। গত এইখানে যারা মুখ্যমন্ত্রী এসে ভাষণ দিয়ে গেল, বলে গেল যে চপ শিল্প, বড়া, ডাল বড়া ভাজুন। আমরা নাকি ভগবান গোলায় ডাল বড়ার চপ শিল্পে বিখ্যাত এবং রাজমিস্ত্রিতে নাকি বিখ্যাত। ধিক্কার জানাচ্ছি। একজন মুখ্যমন্ত্রী ভগবান গোলায় এসে একটা দিশা দেখাতে পারলো না, কোন পার্মানেন্ট সুরাহার কথা বলে গেল না। শহরে যেখানে প্রায় 30,000 ভোটাধিকার, 13,000 অধিবাসী বসবাস করে, যাদের পানীয় জল, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই, যাদের স্বাস্থ্য কেন্দ্র নেই, যাদের হাই স্কুল নেই, সেই জায়গায় একটা দিশা দেখাতে পারলো না। আজকে এই রানীতলায় এসে বলে গেলেন ডাল বড়া ভাজো, চপ ভাজো। আজকে বড়বাংলা ব্লকে ডিগ্রি কলেজ নেই। পূর্ববর্তী বক্তারা বলছিলেন আমরা কি শুধু কি লেবার হয়েই থাকবো? আমরা কি শুধু রাজমিস্ত্রি শিল্পের কারখানায় পরিণত হয়ে থাকবো? আমাদের লড়াই জাতের লড়াই নয়, আমাদের লড়াই ভাতের লড়াই। আমাদের জাতের লড়াই নয়, আমাদের লড়াই ভাতের লড়াই। আমাদের লড়াই ধর্মের লড়াই নয়, আমাদের লড়াই কর্মসংস্থানের লড়াই। আমাদের লড়াই চাকরিজীবীদের লড়াই, আমাদের লড়াই বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লড়াই। আমরা শিল্প কারখানার হওয়ার জন্য লড়াই করতে চাইছি, বন্ধু। আর আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে একের পর এক অর্থনৈতিক অবস্থাকে পিছিয়ে ফেলিয়ে দিয়েছে। আজকে ভাবতে পারেন 6 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। একজন সদ্য জন্মগ্রহণ করলে একটা শিশু নবজাতক, সে 72,000 ঋণ করে তাকে চলাফেরা শুরু করতে হবে। কোন রাজ্যে বসবাস করছি আমরা? আপনারা জানেন কিছুদিন আগে 2016 সালের প্যানেল বাদ করে ফেলেছে। সমস্যাটা কিন্তু এইখানে নয়। অযোগ্য অপদার্থ সরকারের জন্য যোগ্য শিক্ষকগুলো আজকে মানসিক অবসাদে ভুগছে। একজন শিক্ষক আত্মহত্যা করেছে এই অযোগ্য সরকারের জন্য। তাই বলতে চাইছি, যারা চালে কাঁকর মিশিয়েছে, আমাদের চাল ফেলে দরকার নেই। চালে কাঁকর মিশালে আমরা পোলাতে বা চালনার চেষ্টা করি, বা অনেকে চাল ফেলে দিই। ভুল করবেন না, চাল ফেলে লাভ নেই। যারা কাঁকর মিশিয়েছে তাদেরকে সপাটে উল্টে ফেলে দিন। তার জন্য আপনাদের অধিকার দিয়েছে, আঙুলের অধিকার, 5 বছরের অধিকার। একটা আঙুলে গোটা সরকারকে পরিবর্তন করা যায়। আপনার ভোটের মূল্য, একজন এমএলএ এর ভোটের মূল্য, একজন প্রধানমন্ত্রীর ভোটের মূল্য সমান। এইখানে আপনার অধিকার দিয়েছে সংবিধান। সংবিধান বিপদে আছে। এই সংবিধানকে বাঁচানোর জন্য আমাদের একত্রিত হয়ে আইএসএফ কে শক্তিশালী করে, আইএসএফ কে বাংলায় বিকল্প রাজনীতির হিসাব
প্রতিস্থাপন করে আগামী দিনে বাংলাতে জয় জয়কার হবে। নওশাদ সিদ্দিকীর হাতকে শক্ত করে বাংলায় এই চোর দলকে সমূলে ধ্বংস তুলে ফেলে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে আমরা পশ্চিমবঙ্গে সুস্থ স্বাভাবিক সমাজ ব্যবস্থা রাজ্য ব্যবস্থা গঠন করব। এই কথা বলে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ, আদাব, নমস্কার জানাচ্ছি। যাওয়ার পথে আমি প্রার্থী হিসেবে দুটো কথা বলতে চাই। এই বিধানসভায় দুটো ভোট হবে, একটা লোকসভা ভোট, একটা বিধানসভা ভোট। বিধানসভা আমি আছি 5 নম্বর সিরিয়ালে, খাম চিহ্ন মোহাম্মদ মুর্শিদুল আলম, 5 নম্বর বোতাম টিপে আমাকে জয়যুক্ত করবেন। পাশাপাশি লোকসভার আর একটা ইভিএম থাকবে, সেখানেও 7 নম্বর 7 খাম চিহ্ন হাবিব শেখকে সেই বোতাম টিপে বিপুল ভোটে জয়যুক্ত করুন। যাদেরকে দিয়ে কাজ হবে একবার ভরসা করুন, অনেক ভরসা করেছেন, বিশেষ করে আমাকে 2 বছরের জন্য অ্যাসিড টেস্ট করুন। যদি আমি আপনাদের পাশে না দাঁড়াতে পারি, আপনাদের কাছে যদি না যেতে পারি, সেই দিন আবারও সুযোগ পাবেন। অঙ্গলিকা খেল, আপনার একটা আঙুলের খেলা, সেদিন আমাকে পিছনে লাথি মেরে দূরে ছুড়ে ফেলে দেবেন। এই অঙ্গীকার করে যাচ্ছি আজকে আপনাদের সামনে। ধন্যবাদ সকলকে। জয় হিন্দ। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। নওশাদ ভাই, নওশাদ ভাই, নওশাদ ভাই। ধন্যবাদ।